আপাতত প্রাথমিকের টেট জটিলতার অবসান। 30শে মার্চই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের। প্রাথমিক টেটের স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন চাকরি প্রার্থী। মামলাকারীরা দাবি করেন এনসিটিই নিয়ম অনুযায়ী 31শে মার্চ 2014 পর প্রশিক্ষণহীনদের প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না। 30শে মার্চ পরীক্ষা হলে 31শে মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই প্রাথমিক টেটে স্থগিতাদেশ দিক আদালত। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী লক্ষ্মীগুপ্ত আদালতে জানান, প্রশিক্ষণহীন টেট উত্তীর্ণদের শংসাপত্র দেবে পর্ষদ। 7 বছর সেই শংসাপত্র বৈধ থাকবে। তার মধ্যে টেট উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণ নিতে হবে। সওয়াল জবাব শেষে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার মন্তব্য করেন, পরীক্ষা নেওয়া মানেই নিয়োগ নয়, নিয়োগ এবং যোগ্যতা মান বিচার সম্পূর্ণ আলাদা বিষয়। এরপরই প্রাথমিক টেট নিয়ে নির্দেশ জারি করে আদালত। বিচারপতি জানিয়ে দেন, প্রাথমিক টেটে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। নির্ধারিত সূচি মেনে 30শে মার্চই শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। পাশাপাশি তিনি নির্দেশ দেন, নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদেরই অগ্রাধিকার দিতে হবে, তারপর সুযোগ পাবেন প্রশিক্ষণহীনরা। সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহ পর ফের মামলার শুনানি। হাইকোর্ট প্রাথমিক টেটে স্থগিতাদেশ না দিলেও ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছেন মামলাকারীরা। বৃহস্পতিবার সেই মামলার শুনানি। দলের দুর্গ অটুট রাখতে কাঁথিতে ফের বর্তমান সাংসদ শিশির অধিকারীকেই প্রার্থী করেছে তৃণমূল। জেলার 2 লোকসভা আসন কাঁথি এবং তমলুকে নিজের ও ছেলের জয় সম্পর্কে নিশ্চিত পূর্ব মেদিনীপুরের অধিকারী সাম্রাজ্যের অধিপতি শিশির অধিকারী। কিন্তু তা সত্ত্বেও নিজের কেন্দ্র কাঁথিতেই কার্যত বন্দী তিনি। জেলার বাইরে তাকে আর কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে না। কিন্তু কেন? কার্যত অভিমানের সুরেই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন শিশির অধিকারী। এখন বহু নেতা তৈরি হয়েছে, বহু নেতা এসেছে, তারা দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, মন্ত্রীরা হয়েছেন, স্থানীয় এমএলএরা আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, তারা কাজ করছে এবং ভালোভাবে কাজকর্ম করছে। আমি বিশ্বাস করি আমাদের যখন প্রয়োজন হবে আমরা নিশ্চয়ই আছি, ছিলাম, থাকি। একই দিনে 3 প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। পাহাড়ে ভোটের উত্তাপ। সোমবার দার্জিলিংয়ের জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়া। পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও। দলীয় প্রার্থীর মনোনয়ন পেশ উপলক্ষে ব্যাপক উন্মাদনা দেখা যায় পাহাড়ের তৃণমূল কর্মীদের মধ্যে। রাজ্য সরকার পাহাড়ে যে উন্নয়নযোগ্য শুরু করেছে তা অব্যাহত রাখাই তার লক্ষ্য বলে জানিয়েছেন ভাইচুং। এদিনই মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াও। উপস্থিত ছিলেন স্ত্রী ও পরিবারের সদস্যরা। কিন্তু গোর্খাল্যান্ডের দাবিতে কি সমর্থন জানাবে গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী? আহলুওয়ালিয়ার কৌশলী উত্তর, পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবেন তিনি। বিজেপি প্রার্থীকে সমর্থন জানাতে দলীয় পতাকা নিয়ে জেলা শাসকের দপ্তরের বাইরে হাজির ছিলেন এনডিএ শরিক লোক জনশক্তি পার্টির কয়েকজন কর্মীও। পাহাড়ের রাজনীতিতে যা প্রথম। তৃণমূল বিজেপির পাশাপাশি মনোনয়ন পেশ করেন দার্জিলিং কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকও। আগেই মনোনয়ন দাখিল করেছেন সিপিএম প্রার্থী সমন পাঠক। 17 এপ্রিল দার্জিলিংয়ে ভোট। রবিবাসরীয় সান্তিয়াগো বার্নবিউ যে আরেকটা মহাকাব্যের চিত্রনাট্য লিখবে তা প্রত্যাশিতই ছিল। আর বারুদে ঠাসা সেই এল ক্লাসিকোর মহানায়ক হয়ে রইলেন আর্জেন্টিনীয় মেসিহা। লা লিগার নক্ষত্র খচিত মহাযুদ্ধে বার্সেলোনার কাছে 4-1 হার রিয়াল মাদ্রিদের। হ্যাট্রিকের সুবাদে আলফ্রেদো দি স্তেফানোকে টপকে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হয়ে রইলেন লিওনেল মেসি। LM10-এর রাজকীয় অভ্যুত্থানের দিনে ট্র্যাজেডির নায়ক হয়ে রইলেন ব্যালন ডিওর জয়ী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে হাই ভোল্টেজ ম্যাচের পাল্লা দুদিকেই ঘুরেছে বারবার। স্কিলের রং মশালের পাশাপাশি কড়া ট্যাকল, কাট আর পেনাল্টির ছড়াছড়ি। শুরু থেকেই কাতালান ডিফেন্সে আক্রমণের ঝড় তোলে বার্সা। নেইমারের চেষ্টা বিফলে গেলেও 7ম মিনিটে ইনিয়েস্তার দুরন্ত গোল। বল পজিশনে বার্সা এগিয়ে থাকতেও করিম বেঞ্জামার জোড়া গোলে রিয়ালের দুরন্ত প্রত্যাবর্তন।